এইচএসসি প্রেসের সকল স্টুডেন্টকে আমার ক্লাসে স্বাগতম। আজকে হচ্ছে তোমাদের ক্লাসের টপিকস হচ্ছে ম্যাথ সেকেন্ড পেপারের দ্বিপদী বিস্তৃতি অর্থাৎ অনুশীলনী 5B এর 3 নম্বরের জাস্ট দুইটা অঙ্ক। সো আশা করি পুরো ক্লাসটা তোমরা মনোযোগ সহকারে দেখো। এখানে 3-এর ভি নম্বরে কি বলছে যে 1/1 - x 1 - 2x এর বিস্তৃতিতে x⁴n এর সহগ নির্ণয় করতে হবে, তাই না? তার মানে আমাকে এই বিস্তৃতিটা করতে হবে, করে ওখান থেকে আমাকে x⁴n এর সহগ নির্ণয় করতে হবে। তাহলে এখন দেখো, এখানে দেওয়া আছে হচ্ছে 1/1 - x আর 1 - 2x। অর্থাৎ আমরা নিচের ক্লাসে হচ্ছে তোমাদের আংশিক ভগ্নাংশের যে অঙ্কগুলো করে আসছি, জাস্ট ওইটাকে ওইভাবে করতে হবে। তাহলে দেখো তো, এটাকে আমরা এভাবে লিখতে পারি না, যে হচ্ছে a/1 - x প্লাস হচ্ছে b/1 - 2x, এটা লিখতে পারি না? জাস্ট দেখো তো, এখন এখানে কি করতাম, এক্স এর মানটা এই পুরো সমীকরণকে এটা দ্বারা ভাগ করতে হয়, যে আমরা আংশিক ভগ্নাংশে করতাম। তাহলে কি হতো দেখো তো, এখানে কি থেকে যায়, 1 থেকে যায়। এখানে a ইন্টু কি থেকে গিয়েছিল, যদি এটা দ্বারা ভাগ করা হয় তাহলে এখানে 1 - 2x প্লাস এখানে b ইন্টু কি থেকে গিয়েছিল 1 - 2x, যদি উঠে যায় 1 - x, এটাকে 1 নম্বর সমীকরণ দিতাম। এখন এই যে এটা সমান একবার কি ধরতাম, 0, তাহলে x সমান কি 1। তাহলে এখানে আই নং এ x=1 বসিয়ে, তাহলে এখানে কি হতো, 1 সমান দেখো তো a ইন্টু 1 - 2 × 1, এখানে 1 বসালে পুরোটা 0 হয়ে যেত। তাহলে এখন 1 সমান এখানে কি হতো, -a, তাহলে আমি কি পাচ্ছি, a এর মান -1 পেয়েছি। অনুরূপ ভাবে আরেকটা মান ছিল, তার মানে এটা সমান আমরা কি ধরতাম, 0। তাহলে দেখো তো x এর মান আমরা কি 1/2, তাহলে এখন x = 1/2, 1 নং এ বসাই। এটা 1 নম্বরে বসাইতে হবে, বসালে আমি কি পাচ্ছি দেখো তো, 1 সমান এখানে দেখো তো 1/2 বসালে 2 2 কেটে যাচ্ছে, আর 1 থাকে 1 1 কেটে গেলে এটা 0 হয়ে যায়। তাহলে এখানে কি থেকে যাচ্ছে, b × 1 - 1/2, তাহলে 1 সমান এখানে জাস্ট লসাগু করো 2, তাহলে এখানে উপরে 2 - 1 আর এখানে b। তাহলে এখন b এর মানটা যদি বের করি, 1 ভাগ এখানে দেখো তো 1/2 থাকে না, তার মানে 1/1 গুণ 2/1, তার মানে আমি b এর মানটা কি পাচ্ছি, 2। এই b এর মানটা জাস্ট এই সমীকরণে বসাই দিতে হয়, বুঝতে পেরেছো? তাহলে b এর মানটা যদি ওখানে বসাই, a এবং b এর মান, এই যে দুইটা মান, এই দুইটা মান যদি এখানে বসাই, তাহলে দেখো তো কি হচ্ছে, 1/1 - x আর হচ্ছে 1 - 2x, এর মানটা পেয়েছিলাম হচ্ছে -1 ভাগ হচ্ছে 1 - x, আর হচ্ছে b এর মান পেয়েছি 2। তাহলে এখানে আমি কি লিখতে পারি, 2 ভাগ 1 - 2x। এই যে পুরো যে বিষয়টা করলাম না, এই পুরো বিষয়টা, এই বিষয়টা তোমরা যদি ডিরেক্ট একবারে এখান থেকে এই যে লাইনটা থেকে এই লাইনটা করতে পারো, তাহলে করলে সেটা সব থেকে ভালো হবে, বুঝতে পেরেছো? এটা তো জাস্ট তোমাদের বোঝানোর জন্য করেছি। তো এখন তারপরে লক্ষ্য করো যে জাস্ট আমার এগুলা লাগতেছে না, আমার ওই মানটা পেয়েছি, ওই মানটা হলে হয়ে যাচ্ছে। এখন দেখো, এই যে মানটা আছে না, এটা এটারে আমি কিভাবে লিখতে পারি, যে -1 ভাগ 1 - x, এভাবে লিখতে পারি। আর ওইখানে কি আছে দেখো তো, 2, 1 ভাগ 1 - 2x, এটাকে এভাবে লিখতে পারি। তো এখন এটা দেখো তো, 2 × 1 - 2x ইনভার্স 1, এই যে মাইনাস ছিল মাইনাস রেখে দাও, 1 - x ইনভার্স 1, দেখো তো এইভাবে রেখে দিতে পারি না? রাখার পরে এটার সূত্র থাকে, তাহলে এটার সূত্র কি জানি, 1 + 2x প্লাস 2x এর হোল স্কোয়ার প্লাস সামথিং, এটা এই পর্যন্ত যেতে পারতেছে, তাই না? এটা এই পর্যন্ত, যে এখানে 2x⁴ কোন পর্যন্ত যায়, n পর্যন্ত যায়, কিন্তু এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দাও, এই যে মাইনাস, তাহলে এটা 1 + x প্লাস x² প্লাস ডট ডট, এটা কোন পর্যন্ত যাচ্ছে, x⁴ n পর্যন্ত। ক্লিয়ার? এখন আমার প্রশ্নে বলেছিল কি, যে x⁴n এর সহগটা আমাকে জাস্ট বের করতে হবে। এখন x⁴n সম্বলিত পদ কোনটা আছে, এটা আর এটা আছে। তাহলে এখন জাস্ট এটার সঙ্গে যদি 2 গুণ করে দেয়, একটু জাস্ট ভাবো, অথবা তোমরা ডিরেক্ট এখানে xn এর সহগ লিখতে পারো। তাহলে এখন দেখো তো, 2 যদি এর সঙ্গে গুণ করে দেয়, এই যে nটা 2 ও পাইতো না, তাহলে 2 × 2n এরকম হতো না, x⁴n এর সহগ। বুঝতে কি পেরেছো? এটা আমরা কি করছি, এই যে মানটা ছিল না 2x⁴n,
তাহলে এখানে টু টু দি পাওয়ার এন আর এক্স টু দি পাওয়ার এন থাকে। আর এই যে টুটা ছিল এটা এর সঙ্গে গুণ হয়ে যাবে, তার জন্য টু ইন্টু টু টু দি পাওয়ার এন। এই যে মাইনাস ছিল মাইনাস রেখে দাও। এখানে তো এক্স টু দি পাওয়ার এন এর সহগ কি, ওয়ান। ক্লিয়ার? আমার মূলত এটা এইভাবে রেখে দিলে জাস্ট তোমার উত্তর, বা এটাই হচ্ছে এক্স টু দি পাওয়ার টু আর টু টু দি পাওয়ার এন এর, বা এক্স টু দি পাওয়ার এন এর সহগ।